ঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না হওয়া প্রার্থীরা। গ্রীষ্মের তপ্তরোদ উপেক্ষা করে মাথায় ছাতা নিয়ে তারা অবস্থান কর্মসূচিতে দলে দলে অংশগ্রহণ করেন। রোববার বেলা ১১টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে হাজারেরও বেশি সুপারিশপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক ইত্যাদি স্লোগান দেন নিয়োগ প্রত্যাশী ব্যক্তিরা। এর আগে ২৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাহবাগে এই কর্মসূচির ঘোষণা দেন প্রার্থীরা। তার আগে কর্তৃপক্ষকে দেয়া তাদের ১০ দিনের আলটিমেটাম প্রত্যাহার করে ওই দিনই সরাসরি আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত জানান তারা। কারণ আমাদের দীর্ঘ ২.৫ মাস অতিবাহিত হয়ে গেছে, এখনো আমাদের এই যে ন্যায্য অধিকার সেটা আমরা এখন পর্যন্ত বুঝে পাইনি। তাই আমরা যত দ্রুত সম্ভব আজকের মধ্যেই যদি আমাদের নিয়োগপত্রের প্রজ্ঞাপন জারি করে তাহলে আমরা এখান থেকে চলে যাব। আমাদের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, তাই আমরা স্কুলে ফিরে যেতে চাই। এই জন্য আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের নিয়োগ দিয়ে দেওয়া হোক। শিক্ষকরা রাজপথে নামলে এটা ভালো দেখায় না। সুপারিশপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশীরা জানান তারা গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪,৩৮৪ জনকে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট সহ প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেন। কিন্তু ২.৫ মাস পেরিয়ে গেলেও এখনও নিয়োগপত্র পাননি তারা। আমাদের চূড়ান্ত রেজাল্ট চলে আসছে, মেডিকেল রিপোর্ট জমা দিচ্ছি, পুলিশ ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে যে আসতে হচ্ছে এটা মধ্যে বলতেও লজ্জা লাগছে। প্রায় ২.৫ মাস আমরা বেকার অবস্থা পার করতেছি, পরিবার একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা নিজেরাও যাচ্ছি, কারো কাছে বলতেও পারতেছি না যে আমরা অমুক স্কুলে জয়েনিং আছি। রাস্তা বেরোলে সবাই বলতেছে কোথায় পোস্টিং, মা বাবা জিজ্ঞাসা করতেছে কোথায় পোস্টিং হয়েছে, কিচ্ছু বলতে পারতেছি না। কারো বন্ধু বান্ধব কারো কাছে বিষয়গুলো শেয়ারও করতে পারতেছি না। এখন তো নিজেদের কাছে মানসিক অবস্থা নিজেরা চাপা দিচ্ছি, আর আমরা এই কষ্ট নিজেদের চাপা দিয়ে রাখতে না পেরে আজকে আমরা রাজপথে নামছি। প্রার্থীদের অভিযোগ, গত ২২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক ধরনের দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছে, যা তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে। আন্দোলনকারীরা জানান গত ১ মার্চের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব মূল সনদ যাচাই ও পরিচিতি সম্পন্ন হয়েছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও নিয়োগপত্র না দেয়াকে তারা কর্তৃপক্ষের প্রহসন হিসেবে দেখছেন। আমাদের নিয়োগপত্র পাওয়ার জন্য আমরা শুধু রাজপথে নেমেছি আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে। আমরা চাই অতি দ্রুত আমাদের নিয়োগ বাস্তবায়ন করা হোক। আমরা শ্রেণীকক্ষে চলে যেতে চাই। আমরা শিক্ষক, আমরা জাতিগড়ের কারিগর, আমরা অনেক পরিশ্রম করে আমরা চূড়ান্ত রেজাল্ট পেয়েছি। চূড়ান্ত রেজাল্ট আজকে ২.৫ মাস পার হয়ে যাচ্ছে চূড়ান্ত রেজাল্টের। এত দেরি কেন হচ্ছে আমাদের নিয়োগ দিতে? আমরা আসছি এখানে আমাদের নিয়োগ বাস্তবায়ন করার জন্য। গত ৯ জানুয়ারি পার্বত্য ৩ জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯,২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।